আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। আজকে 14ই মে 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে তেমন পরিমাণ কালেকশন হয় নাই। ঢাকা থেকে মোটামুটি একটা কালেকশন হয়েছে, কারণ প্রত্যাশা অনুযায়ী একটা কালেকশন হয়েছে। কিন্তু সিলেট এবং চিটাগাং থেকে আসলে তেমন কালেকশন হয় নাই। তো আজকে ভিসা লাগার পরিমাণটাও কম সিলেট এবং চিটাগাং থেকে। তো আমি তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। সিলেট থেকে আজকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই। গতকালকের মতোই আজকে এই 9-10 জনের মতো কালেকশন হয়েছে। তো সিলেট থেকে একটা ওয়ার্ক ভিসা লাগছে। তো সেটা আবার আপনার কাঙ্ক্ষিত যে সিটি নিয়ে আপনারা অনেক অনেক কিছু বলতেছেন, বা আমার কাছে অনেক প্রশ্ন করতেছেন, বা বিভিন্ন মাধ্যমে জানতে চাইতেছেন যে নাপোলি নিয়ে। তো ওই বিষয়টা আসলে নাপোলির 14 আগস্টের। তো ওই একটা বিষয় আজকে সিলেট থেকে লাগছে। তো সেটাও নাপোলির। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন, আর আপনাদের নাপোলি নিয়ে কোনো সন্দেহ থাকবে না। আমি বারবারই বলছি, নাপোলি থেকে যে কোনো শহরেরই হোক, যদি নলেজটা সঠিক হয়, মালিক ঠিক থাকে, অবশ্যই ভিসা পাবেন। তো নাপোলি এইটাকে ইটালির বাইরে, ইটালির ভিতরেই সব কিছু ঠিক থাকলে অবশ্যই নাপোলির ভিসা পাবেন। তো ওইটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই বলছিলাম যে 9 আগস্টের একটা ভিসা পাইছে আমার আত্মীয় একজন। তো তখন তো হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে হয়তো একটা দুর্ঘটনা বা দিয়ে দিছে এমনিতেই। তো যাই হোক, এখন তো আপনারা নিশ্চিত হয়েছেন আজকে যে নাপোলির। তো আপনারা হয়তো বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছেন, বা খোঁজ নিয়ে দেখেন আজকের ভিসাটা নাপোলির। তো যাই হোক, আর একটা ফ্যামিলি ভিসা লাগছে। তো এই ছিল, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো চিটাংতে আজকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই। 5-6 জনের মতো একটা কালেকশন হয়েছে। তো চিটাং থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, একটা ফ্যামিলি ভিসা লাগছে শুধু। আর বাকি সবগুলাই কিন্তু রিজেক্ট। তো কালেকশনের পরিমাণই তো 5-6 জনের মতো। তো এখানে তো আর ভিসা লাগে নাই, ওইটা তো বুঝতে পারতেছেনি। আর একটা ফ্যামিলি ভিসা লাগছে। তো যাই হোক, দেখা যাক আগামীকাল কেমন কী হয়। এই ছিল আজকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো ঢাকা থেকে বলতে গেলে মোটামুটি ভালো সংবাদ, কারণ আমরা যেটা প্রত্যাশা করছিলাম এরকমই একটা কালেকশন হয়েছে ঢাকা থেকে। ঢাকা থেকে প্রায় 60+, 60 থেকে 65 জনের মতো একটা কালেকশন হয়েছে। তো ভিসার পরিমাণটাও মোটামুটি ভালো, কারণ আমি যেগুলো কনফার্ম ওইগুলো কিন্তু বলতেছি, হয়তো বেশি হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু কম হবে না ইনশাল্লাহ। তো আপনারা নিশ্চিত থাকেন। তো এখন আমি আপনাকে আপডেটটি দিয়ে নিই। আজকে ঢাকা থেকে ভিসা পাইছে প্রায় 10টা, 10+ হইল এগ্রিকালচার এবং স্পন্সর, আর 12 থেকে 13টার মতো হবে মানে ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসা নিয়ে তো আর নতুন করে কোনো কিছু বলার নাই, ফ্যামিলি ভিসা আরও বেশিও হতে পারে। তো 12টা কনফার্ম, ওইটা নিশ্চিত থাকেন। আরও বেশি হওয়ার সম্ভাবনা অবশ্যই, কিন্তু 12টার নিচে হবে না, এইটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। আর ওয়ার্ক ভিসাও এগ্রিকালচার এবং স্পন্সর মিলাইয়া 10টার নিচে হবে না, অবশ্যই বেশি আছে। তো এটা আপনারা নিশ্চিত থাকেন। আর ওয়ার্ক ভিসাগুলো আসলে এই যে আগস্টের আপনারা অনেকে প্রশ্ন করেন আগস্টকে শেষ হবে না, ইনশাল্লাহ শেষ হবে। আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, দেখেন আগামীকাল এবং পরশুদিন কেমন পরিমাণে এসএমএস আসে। হয়তো বেশি পরিমাণে আসবে আমার প্রত্যাশা। দেখা যাক আমার আশা কতটুকু পূরণ হয়। আমি অনেক আশা করতেছি যে আগামীকাল হয়তো ভালো পরিমাণে একটা এসএমএস আসবে। তো আগস্টের আপনারা চিন্তা করবেন না। অনেকেই আমাকে ফোন দিতেছেন যে আগস্টের 22 তারিখ, এরকম 21 তারিখ, তো 9 তারিখ। তো আপনারা ফোন দেওয়ার কিছু নাই, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ যেহেতু আগস্টের দিতেছে, তো আগস্টের ভিসাগুলাই দিতেছে, আবার রিজেক্টও কিছু দিতেছে আগস্টের। আজকেও কিছু রিজেক্ট হয়েছে আগস্টের 2টার মতো। তো যেগুলো কনফার্ম আরও বেশি হতে পারে। আর রিজেক্টের পরিমাণটা আসলে এই যে নতুন যারা জমা দিছে, এই গত কয়েকদিন যাবৎ যেইটা করতেছে, ডিসেম্বরে যারা নলাস্তা পাইছে, পরে পরবর্তীতে জমা দিয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তো তাদেরকেই তাড়াতাড়ি দিয়ে দিতেছে, কিন্তু তাদেরকে ভিসা দিতেছে না। ওইটা নিশ্চিত থাকেন আপনারা। হয়তো 2-1টা দিতেছে মাঝে মধ্যে। তো ওইটা আসলে অনাকাঙ্ক্ষিত বলতে পারেন। কিন্তু
এখন যাদেরকেই দিতেছে ওই মাসগুলোর আসলে রিজেক্টই দিতেছে, তো রিজেক্টগুলো ওরা তাড়াতাড়ি যেগুলো অনলাইন দেখতেছে না ওইগুলা দিয়ে দিতেছে। তো ভিসা যেগুলো দিবে ওইগুলো আটকে রাখছে। তো আপনারা ধৈর্য ধরেন, যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল দিতেছে, আগস্টের এখন দিতেছে। আর ফ্যামিলি ভিসাগুলো বেশিরভাগই কিন্তু সেপ্টেম্বরের, তো আগস্টেরও আছে, জুলাইয়ের একটা ভিসা লাগছে আজকে। তো জুলাই আসলে কি জন্য জুলাইয়ের অনেক পাসপোর্ট কিন্তু এখন আটকানো ফ্যামিলি ভিসা। তো দেখা যাক কি হয়, এখন সেপ্টেম্বরের দিতেছে বেশি বলতে পারেন। আর অন্যান্য মাসের দু একটা দেয়। তো যাই হোক, আজকে এই ছিল আজকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই কালকে দেবো ইনশাল্লাহ। তো কালকের আপডেট দেখার জন্য আপনারা সবাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারা নিয়মিত কমেন্টস করতেছেন, আসলে সময় স্বল্পতার কারণে অনেকের কমেন্টসের উত্তর দিতে পারি না, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। আর যারা ফোন দিতেছেন, যারাই কমেন্টস করছেন বেশিরভাগই আসলে ফোন দিতেছেন। তো ফোনেই তো আপনাদেরকে অনেক কিছু বলে দিতেছি, তো ফোনে আমার জন্য সুবিধা হয়, ওই জন্য আসলে একটা ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, তো ওই জন্য আমার জন্য একটু সুবিধা হয়। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই কালকের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।